বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযিন ফিন নাসি ইয়াতুকা বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জুমার এই মসজিদে আসার মতো সুযোগ আর তৌফিক দিয়েছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে 5টা স্তম্ভ দিয়ে আল্লাহ পাক মুসলমানকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিয়েছেন। তার ভিতর থেকে কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আমরা সকলে জানি ইসলামের 4র্থ স্তম্ভ যেটা হজ। এই হজটাকে আমরা ধনী ব্যক্তি যারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি ধন সম্পদ দ্বারা ধনী, অর্থ সম্পদ দিয়ে যিনি ধনী, আল্লাহ পাক বলেছেন সেজন্য কাবা ঘরের কে তাওয়াফ করে, রাসূলের রওজাকে যেন জিয়ারত করে। এটা এই ধনী ব্যক্তির জন্য ফরজ। যার ধন সম্পদ নাই কিন্তু মনের বল আছে, ইচ্ছা আছে, এই ব্যক্তির জন্য সুন্নাত, নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা এই পুরা পৃথিবীর মানুষগুলা, বাংলাদেশ সহ আরো অন্যান্য দেশের মানুষগুলা, আমরা অনেকেই পশ্চিম দিক হয়ে নামাজ পড়ি। কেন? আমরা সকলে জানি আমাদের এই পৃথিবীর ভিতরে প্রথম যে ঘরটার নাম হলো কাবা ঘর। এই কাবা ঘরটা পশ্চিম দিকে, আমার দেশ থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘর পৃথিবীর ভিতরে প্রথম ঘর। এই কাবা ঘর 5 থেকে 6 বার সংস্কার করা হয়েছে নির্মাণের পরে এই পৃথিবীর বুকে। তো লাস্টের দিকে এসে ইব্রাহিম খলিল নামে এক নবী ছিল, আমরা সকলে জানি। এই ইব্রাহিম খলিল তিনি এই কাবা ঘর সুন্দর করে সংস্কার করতেছিল। জিবরাইল আমিন উনি পাথরগুলা দিয়ে এসে সাইড থেকে কি করতেছিল, উনি হেল্প করতেছিল। তো ইব্রাহিম নবী যখন অনেক কষ্ট করে যখন পুরা কাবা ঘরকে সংস্কার করা হলো, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলল, মাবুদ, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটা আমি পুরোপুরি হয়তোবা করতে পেরেছি, এখন আমার কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কাজ এখনো শেষ হয় নাই, কাজ হলো পুরো ঘর নির্মাণ করা হয়েছে, এখন ঘরের মানুষজন ঘরের ভেতরে আসে, এই দাওয়াত তোমাকে দিতে হবে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মাবুদ গো, তাহলে আমার কি করা দরকার আপনি বুঝাই দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এবার তুমি সবাইকে হজের দাওয়াত দাও, সকলেই যেন এই ঘরে এসে নামাজ পড়ে, এই ঘরকে যেন তাওয়াফ করে। ইব্রাহিম নবী বলল, আল্লাহ, মাইক নাই, কিছুই না, আমি কেমনে দেব? বলল, না, তুমি পাহাড়ের উপরে ওঠো। হাদিসের ভিতর লেখে কুবা পাহাড়ের উপরে উঠিয়া ইব্রাহিম নবী এবার আল্লাহু আকবার বলে সবাইকে ডাক দিল। এই ডাকটা ধীরে দিচ্ছিল, কিন্তু ইব্রাহিম নবী বলল, মাবুদ গো, আশেপাশে কোনো বাড়ি ঘর কিছুই নাই, এই যে ডাক আমি দিচ্ছি, এই ডাকটা সারা পৃথিবীর ভিতরে পৌঁছবে কেমনে, আমার তো বুঝে আসে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর সবার কর্ণকহরে পৌঁছানোর দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলে দিল, জিবরাইল, আলেমের রূহের জগতে যারা আছে, পিতৃ উরসে মাতৃগর্ভে যারা আছে, সবার কর্ণকহরে আওয়াজটুকু পৌঁছাই দাও। আল্লাহর এই ধ্বনির আওয়াজ যখন সবার কানে কানে পৌঁছে গেল, যারা আলেমের রূহের জগতে ছিল এবং পিতৃ উরসে এবং মাতৃগর্ভে যারা ছিল, যারা শুনছে, আর শোনার সঙ্গে সঙ্গে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যে ব্যক্তি একবার লাব্বাইক বলেছে, আমি তার জন্য একবার হজ করার সুযোগ তারা আমি দেব। যারা 2 বার বলেছে তারা 2 বার পাবে, যারা 3 বার বলেছে 3 বার হজ করা এবং পুরা কাবা ঘরকে তাওয়াফ করা, রাসূলের রওজাকে জিয়ারত করার সুযোগ পাবে। সোনার বন্ধু, যখন এই আহ্বানটা সবার দ্বারে দ্বারে পৌঁছে গেল, ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মাবুদ গো, সবাই কাজ করে প্রতিদানের আশায়, আমি যত কষ্ট করে কাজ করলাম, আমার প্রতিদানটা কি, আমারে কি দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইব্রাহিম নবীরে, তুমি কি চাও বলো। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, মাবুদ গো,
আমার চাওয়া হলো একটাই, এই কাবা ঘরে যারা তাওয়াফ করতে আসবে, যত বৃদ্ধ মানুষ আসবে, ও আল্লাহ সবাইকে সুপারিশ করার মতো সুযোগ আমার দাও আর আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম নবী রে, যাও 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 বন্ধু, এই কাবা ঘরকে যারা তাওয়াফ করার জন্য আসবে, যত বৃদ্ধ মানুষ আসবে, সমস্ত বৃদ্ধ মানুষের দোয়া তোমার ওসিলায় আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলল, আল্লাহ আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না? ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিল, ইসমাঈল রে, যত যুবক মানুষ কাবা ঘরকে তাওয়াফ করার জন্য আসবে, সমস্ত যুবকের দোয়া তোমার ওসিলায় কবুল করা হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল ইসহাক বলল, আল্লাহ আমাকে কি সুযোগ দেওয়া যায় না? বলো, যত মধ্যবয়সী মানুষগুলা হজ করার জন্য আসবে, তাদের দোয়া তোমার ওসিলায় কবুল হবে। সারা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মাবুদ গো, আমাকে কোনো পাওয়ার কি দেওয়া যায় না? আমার কি কোনো নাই? কিছুই নাই। সারা আলাইহিস সালামকে বলল, যত মানুষগুলা আসবে, যত মহিলাগুলা আসবে কাবা ঘরকে তাওয়াফ করার জন্য, সমস্ত ব্যক্তির দোয়াগুলা কবুল করা হবে তোমার ওসিলায়। হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মাবুদ গো, আমার জন্য কোনো কিছুই নাই। হাজরা আলাইহিস সালামকে বলা হলো, যত নর নারীগুলা, যত মানুষ আসবে, যারা দাস দাসী আসবে, এই ব্যক্তিগুলোর দোয়াগুলো কবুল করা হবে তোমার কথার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য নামাজের ভেতরে দরুদ ইব্রাহিম আল্লাহ পাক এই জন্য ফিট করে রেখেছেন। আমরা প্রতি ওয়াক্ত নামাজের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের পুরা ফ্যামিলির জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, ভাই একবার হলে সোনার মক্কা, একবার হলে সোনার মদিনায় আসো, একবার যাও, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেখানে রাখছে। কাবা ঘরকে দেখে সিজদা করতে মনের ভেতরে কত সুন্দর লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন, কাবা ঘরকে দেখে, কাবা ঘরের পাশে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, প্রতি রাকাতের জন্য 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহর আমলনামায় আল্লাহ লিখে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার ভেতরে, রাসূলের রওজার কাছে যদি রিয়াজুল জান্নাতের ভেতরে নামাজ পড়া যায়, 50,000 রাকাতের সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বান্দার অ্যাকাউন্টে আল্লাহ পাক জমা করে দেয়। তাই বলে আমরা যারা এখানে আছি, সম্পদ যাদের আছে, একবার হলেও যেন সোনার মক্কা আর সোনার মদিনায় না, এই দোয়াটা সবার করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বহুত বড় আমাদের হুকুম দিয়েছে হজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ করার মতো তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।